আমেরিকার সরকারের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা করেছে চায়নার প্রযুক্তি ও ই-কমার্স জায়ান্ট আলিবাবা। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কর্তৃক আলিবাবাকে দেশটির সামরিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে ব্ল্যাকলিস্ট করার সিদ্ধান্তের প্রতিবাদে এই আইনি পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার আলিবাবা জানায়, এই ধরনের তালিকাভুক্তির স্বেচ্ছাচারী ও খামখেয়ালি পূর্ণ সিদ্ধান্তের উপর ভিত্তি করে করা হয়েছে। গত ৮ জুন পেন্টাগন কথিত চায়নার সামরিক কোম্পানির তালিকাটি সম্প্রসারিত করে মোট ১৮৮টি প্রতিষ্ঠানে উন্নীত করার পর ক্যালিফোর্নিয়ার সেন্ট জোসেফ ফেডারেল আদালতে এই অভিযোগপত্র দাখিল করে আলিবাবা। বেইজিং তার দেশের বেসরকারি খাতের প্রযুক্তিগত অগ্রগতিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে এমন আশঙ্কার জায়গা থেকেই ওয়াশিংটন এই ব্ল্যাকলিস্ট দীর্ঘ করছে। পেন্টাগনের অভিযোগ, চায়নার শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে আলিবাবা মূলত দেশটির প্রতিরক্ষা শিল্প ঘাঁটির একটি সামরিক বেসামরিক ফিউশন অবদানকারী হিসেবে কাজ করছে। এছাড়া আলিবাবা পরোক্ষভাবে চায়নার রাষ্ট্রীয় সম্পত্তি নিয়ন্ত্রক সংস্থা সাসাকের সঙ্গেও জড়িত বলে দাবি করেছে পেন্টাগন। তবে পেন্টাগনের এই দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে আলিবাবা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, এই সিদ্ধান্তের কোনো বাস্তবিক বা আইনি ভিত্তি নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আলিবাবা একটি স্বাধীন পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয়, যাদের কারোরই কোনো সামরিক সংশ্লিষ্টতা নেই। প্রতিষ্ঠানটি বলছে, তাদের পণ্য ও পরিষেবাগুলো মূলত খুচরা ব্যবসা, লজিস্টিক্স এবং এন্টারপ্রাইজ ইনফরমেশন টেকনোলজির জন্য তৈরি করা হয়েছে, কোনো অস্ত্র প্রতিরক্ষা বা গোয়েন্দা কার্যক্রমের জন্য নয়। দায়েরকৃত মামলায় আলিবাবা অবিলম্বে এই ব্ল্যাকলিস্ট থেকে তাদের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছে। পেন্টাগনের সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী ও খামখেয়ালি আখ্যা দিয়ে প্রতিষ্ঠানটি জানায়, এর ফলে কোম্পানিটি ইতিমধ্যেই অপূরণীয় ক্ষতির মুখোমুখি হয়েছে। আমেরিকার বহু ব্যবসার জন্য আলিবাবাই চায়নার বাজারে প্রবেশের প্রধান প্রবেশদ্বার। তাই প্রযুক্তি জায়ান্টটিকে চায়নার সামরিক কোম্পানি হিসেবে আখ্যা দেওয়ার অর্থ হল এটিকে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ব্র্যান্ডিং করা। ওয়াশিংটনের সাম্প্রতিক আইন অনুযায়ী এই ব্ল্যাকলিস্টে থাকা কোম্পানিগুলোর সঙ্গে চলতি মাস থেকে পেন্টাগন কোনো সরাসরি চুক্তি করতে পারবে না। এছাড়া ২০২৭ সাল থেকে কোনো তৃতীয় পক্ষের মাধ্যমেও এসব কোম্পানির পণ্য বা সেবা কেনা নিষিদ্ধ থাকবে। চলতি মাসে আলিবাবা ছাড়াও এই তালিকায় যুক্ত হয়েছে চায়নার জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন বাইদু, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD ও নিও এবং বায়োটেকনোলজি কোম্পানি উক্সি অ্যাপটেক। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।